বেশ কিছুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। জাহানারা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো প্রায় কিছুদিন পর ছাদে এলাম। এই ফুল গাছগুলো আনা হয়েছিল, তারপর থেকে আর দেখাই হয়নি ফুল ফুটেছে কি। তো যখনই ছাদে এলাম, গাছগুলোর দিক দেখে মনটা খুশিতে ভরে গেল, কারণ আস্তে আস্তে ফুল আসা শুরু হয়েছে। গাছ লাগানোর পরে যদি ফুল না আসে তাহলে বলুন কার না ভালো লাগে। তবে আস্তে আস্তে বাকি গাছগুলোতেও ফুল আসবে। এই যে ক্যাপসিকাম গাছে, এই দেখুন একটা ক্যাপসিকামও হয়েছে। তো আশা করি ক্যাপসিকামটা বড় হবে। তো দেখা যাক। শুধু ভাবছি কবে বাকি গাছগুলোতেও ফুল ভরে যাবে। আর ফুল আমরা সবাই ভালোবাসি, তাই না? তো এবার দেখাবো এই কুল গাছটাকে। এই যে কুল গাছটা যখন খুব ছোট ছিল তখন দেখিয়েছিলাম। আর এই যে দেখুন অনেকটা বড় হয়ে গেছে কুলগুলো। এরপরে কুলগুলো যখন আরও বড় হয়ে যাবে আর কুলগুলো পেকে যাবে, তখন কিন্তু গাছটা দেখতে অপূর্ব লাগবে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দেব। তো আজকে আমি দেখাবো ছোলার ডাল দিয়ে গরুর মাংসের অসম্ভব সুন্দর একটা আইটেম। এটা ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে পরিবেশন করতে দারুণ লাগে। তবে রান্নাটা আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে সর্ষের তেল, পেঁয়াজ আর তার সঙ্গে কিছু তেজপাতা দিয়ে একটু কালারটা বাদামি রঙের নিয়ে আসবো। তো প্রায় কালারটা হয়ে এসেছে বাদামি কালার। এরপরে আমি মাংসের কিমাটা দিয়ে দেব। হ্যাঁ, আমি এখানে গরুর মাংসের কিমা নিয়েছি। তবে আপনারা চাইলে কিমা না করে ছোট ছোট টুকরো করেও রান্নাটা করতে পারেন, তাতে কিন্তু স্বাদ দারুণ আসবে। তো এবার আমি মাংসের কিমাটাকে ততক্ষণ কষে নেব যতক্ষণ না মাংস থেকে তেলটা ছাড়ছে। তো প্রায় তেলটা ছেড়েই দিয়েছে, আমি লবণটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এই দেখুন কিমাটার কালারটা চলে এসেছে। এরপরে আমি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি শুকনো লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ আর জিরে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষে নেব। তো মনে রাখতে হবে কিমাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। তো আমি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিমাটাকে কষে নিলাম। এবার আমি ডালটা দিয়ে দেব। তো এখানে আমি শুধু ছোলার ডাল নিইনি, তার সঙ্গে আমি কিছুটা মুসুর ডালও নিয়েছি। এবার এইভাবে পিস পিস করে আলুটাও কেটে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি কষে নেব। তো খুব ভালো করে কষানো হলে এরপরে দিয়ে দেব একটু গরম মশলা। গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা। তো আবার একটু ভালো করে কষে নেব, নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তবে আপনারা চাইলে মটন কিমা দিয়েও এইভাবে রেসিপিটা বানাতে পারেন, তাতে স্বাদ দারুণ হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার আইডিটাকে একটা ফলো দিয়ে দেবেন। থ্যাংক ইউ।